ওং নমো ভগবতে বাসুদেবায়। কথা বলবো শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে। গীতা কি? গীতায় কয়টি অধ্যায় রয়েছে? প্রতিটি অধ্যায়ের নাম কি? গীতায় কয়টি শ্লোক রয়েছে? গীতায় কয়জন বক্তা রয়েছে এবং প্রত্যেকে কটি করে শ্লোক বলেছেন? এ বিষয়ে জানতে ভিডিওটির সাথে থাকুন। প্রথমে আসি শ্রীমদ্ ভগবদ গীতা কি এ বিষয়ে। কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত অর্জুনকে জাগ্রত করবার জন্য অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করেছিলেন তাই শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 নং অধ্যায়ে সংকলিত অংশই হল শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা হল আমাদের মানব জীবনের সারতত্ত্ব, আমাদের মানব জীবনের দর্পণ। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের মানব জীবনের সংবিধান স্বরূপ। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন সংবিধান রয়েছে, তেমনি আমাদের এই মানব জীবন পরিচালনার জন্য সংবিধান হল শ্রীমদ্ ভগবদ গীতা। বিষয়টি আরও স্পষ্ট করে বলা যায় যে গীতা হলো আমাদের জীবনের, মানব জীবনের ম্যানুয়াল বই। আপনি যখন দোকান থেকে বা আপনি যখন কোনো একটি জিনিস কিনছেন, ধরুন আপনি টিভি বা মোবাইল কিনছেন, দেখবেন সে টিভি বা মোবাইলের বক্সে একটি ম্যানুয়াল বই থাকে। কেন সেই বইটি দেওয়া হয়? না, সেই বইয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে মোবাইল বা টিভিটি ওপেন করবেন এবং সেটিকে কিভাবে পরিচালনা করবেন। তেমনি আমাদের মানব জীবনে আপনি কোন পথে যাবেন, কি করবেন, কি করবেন না, কোথায় যাবেন, কোথায় যাবেন না, কোনটি করা উচিত, কোনটি করা অনুচিত, অর্থাৎ সমগ্র মানব জীবনের যে কোনো প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনের মাধ্যমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তার জ্ঞান প্রদান করেছেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মানব জীবনের চলার পথে উপদেশ দিয়েছেন, কিভাবে আমরা এই মানব জীবনকে পরিচালনা করব। তাই গীতাকে গীত উপনিষদও বলা হয়ে থাকে। শঙ্করাচার্য গীতার প্রারম্ভে খুব সুন্দর একটি মঙ্গলাচরণ করেছেন। মঙ্গলাচরণটি এমন: সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। অর্থাৎ এই মঙ্গলাচরণের মধ্যে দিয়ে শঙ্করাচার্য সমস্ত উপনিষদ সমূহের সারতত্ত্ব রূপে গীতাকে কল্পনা করেছেন, যেখানে কৃষ্ণ হচ্ছেন দোহক আর অর্জুন হচ্ছেন বাছুর, আর গীতার জ্ঞান হচ্ছে দুধের মতো অমৃত। বিষয়টিকে আরও স্পষ্টভাবে বলা যায় যে এই মঙ্গলাচরণে শঙ্করাচার্য সমস্ত উপনিষদকে নির্যাস করে গাভীরূপে একটি গীতা তৈরি করা হয়েছে,
এই গাভীটি দহন করাচ্ছেন কৃষ্ণ, আর বাছুর রূপী অর্জুন বানে গুঁতো দিচ্ছে, অর্থাৎ প্রশ্ন করছে, এবং তা থেকে যে দুগ্ধ পড়ছে যে তা অমৃত স্বরূপ, এবং সেই দুগ্ধ অমৃত আমরা সকলে পান করছি। মানে মঙ্গলাচরণটি মানে খুবই সুন্দর। এবার আসি আমরা যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কয়টি অধ্যায় রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অষ্টাদশ অধ্যায় রয়েছে, অর্থাৎ 18টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠাদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এবং সর্বশেষ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের নাম মোক্ষ যোগ। এই 18টি অধ্যায়ে সংকলনে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 700টি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক রয়েছে, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার বক্তা হচ্ছেন 4 জন। কে কে? শ্রীমদ্ ভগবদ্ গীতার বক্তা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ধৃতরাষ্ট্র ও সঞ্জয়। এই 4 জন বক্তা রয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 700টি শ্লোকের মধ্যে 574টি শ্লোক বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বলেছেন 84টি শ্লোক, সঞ্জয় বলেছেন 41টি শ্লোক, এবং ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক। এই 700টি শ্লোক, এই 700টি যে শ্লোক রয়েছে, এই 700টি শ্লোকের সমন্বয় তো শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে একটি কথোপকথনমূলক গ্রন্থ, অর্থাৎ এখানে ভক্ত প্রশ্ন করেছেন ভগবানকে, এবং ভগবান তার উত্তর দিয়েছেন। এবং ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় যে 2 জন রয়েছেন, সঞ্জয় তো এই গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুনেছেন, এবং শুনে তার অনুভবের কথা ধৃতরাষ্ট্রকে বলছেন, এবং কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে তিনি যা দেখছেন তাই তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন। এবং ধৃতরাষ্ট্র একটি প্রথম যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে প্রথম শ্লোকটি রয়েছে সেটি বলেছেন ধৃতরাষ্ট্র, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শেষ 700 নম্বর শ্লোক যে রয়েছে সেটি বলেছেন ধৃতরাষ্ট্র সারথি সঞ্জয়। মাঝে সঞ্জয়, পার্থ অর্জুন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কথোপকথন রয়েছে। এই 4 জনের কথোপকথনেই শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর একটা বিষয় বলে রাখি যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে প্রথম অধ্যায় রয়েছে বিষাদ যোগ বা অর্জুন বিষাদ যোগ, এই অধ্যায় কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথা বা কোনো শ্লোক নেই। এই অধ্যায়ে তার ভগবানের কোনো কথা শ্লোক নেই। সাংখ্য যোগ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যোগ থেকে ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণের কথা রয়েছে বা শ্লোক রয়েছে, এবং তা শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ে, অর্থাৎ মোক্ষ যোগ অধ্যায়ে। শ্রীমদ্ ভগবত এই গীতা, এই জ্ঞানময় গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কাছে বা আমাদের জীবন যাপনের সার তত্ত্ব, এক সার গ্রন্থ। আমরা মৃত্যুর সময় দেহের উপর গীতা রাখি, সে রাখা ভালো, কিন্তু তুমি মৃত্যুর পরে দেখে গীতা রাখছো, কিন্তু তুমি জীবিত থাকাকালীন সময়ে গীতা কি পড়েছো, গীতা কি পাঠ করেছো? গীতা মৃত্যুর পরে দেহে নয়, জীবিত থাকাকালীন গীতা পাঠ করুন। পাঠ না করতে পারলে শ্রবণ করুন, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করুন, তাতেই মঙ্গল। এবং গীতার এই শ্রবণ করে, এই জ্ঞানময় গীতার জ্ঞান রসামৃত রস আস্বাদন করে আরোহণ করুন, তাহলেই দেখবেন জীবন অত্যন্ত আনন্দ সুখময় হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবদ গীতা বিষয়ে এই তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বিজয় এডুকেয়ার এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে ভিডিও আসতে থাকবে, আপনারা আমার সাথে থাকুন। এবং আপনারা যদি কোনো বিষয় জানতে চান আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও আনার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন। সকলকে আন্তরিক ধন্যবাদ।